27 মান তবু লেখা শেষ হইত না তার নামের ব্যাখ্যা এসমে আহমদ নবী পরানো সখারে এসমে আহমদ হুজুর পরানো সখায়া নূরে হমজাসাম 4500 খাসনাম প্রকাশ পুস্তিকা ও নবী গো নবী রাসূলে মুকাররম নূরে হমজাসাম 4500 খাসনাম প্রকাশ পুস্তিকা তাফসীরে কাবীরে লেখা তার ভিতরে সকল ধর্মের হাকিকত তোমার তরিকায় ও নবী গো নবী আহাদ হইতে আহমদ পাঁচ জমিনে মুহাম্মদ সকল ধর্মের হাকিকত তোমার তরিকায় তুমি যে একা ও নবী গো ও নবী গো ওরে নিমের পদ্মায় উঠাইয়া দেখলাম তোমায় তাকাইয়া খোদে খোদা রব রহমান তুমি যে একা এবার মসজিদের মুনাজাতে দাও দয়াল তুমি দেখা দাও মসজিদের মুনাজাতে দাও মসজিদ তুমি দেখা দাও দিল আজকে মনেরই মতন ধৈর্য ধরে নীরবে থাকে যত বন্ধুগণ যেইভাবেতে কথা বলে ভাই মনেরই মতন রে মনেরই নবুয়তে বেলায়ত আজকে লাইগা গেছে পাল্লা বসিয়া বসিয়া সবাই করবেন আল্লাহ আল্লাহ এইভাবেতে আপনারা থাকিলে নীরব নীরব থাকলে মনের কথা বলা হবে সব আমার ভাইয়ে কথা রাখে তার কথা ভুলি নাই আমার বন্ধনা গানের কথায় আমি তারে গত আসরে গানের মাঝে দিয়া দিলাম তাই এইবার আমার আরো একটা কথা কিন্তু আসরেতে ভাইয়ের প্রশ্ন কিন্তু আছে প্রশ্নের জবাব দিতে হবে আসরেতে আছে আমি কিন্তু যাই নাই ভাই আপনার পাশে আছি কথাগুলো আপনি বসিয়া বসিয়া শুনবেন এই আজিজি মিনতি রাখি
মানে গত বলতে কিছুক্ষণ আগেই তার 2টা পয়েন্ট ছিল বন্ধনা থেকে, এগুলো আমি ক্লিয়ার করে ফেলছি। কারণ গান শুরু করলে কথা বেশি বললে এটা মানুষের কাছে ভালো লাগে না। এই যে এখন আমি গানের মাঝখানে কথা বলতেছি, এটা অনেক আশেকের কাছে এটা অনেক খারাপ একটা বিষয়, কিন্তু পাল্লা করতে গেলে অনেক সময় আমাদের কথা বলতে হয় গানের শেষে। এইবার আমার ভাই আমার কাছে একটি কথা রাখে, কথার সূত্র ধরে ভাইয়ের কাছে কথা বলতে হবে। আল্লাহ উপরে যদি থাকে তার সিস্টেম কি, আমার আল্লাহ নিচে যে আছে তারও সিস্টেম কি, আমার কাছে প্রশ্ন রাখে। বলে দিব আসরেতে, শুনে নিবেন আপনি বসে বসে। জমিনে কি আসমানে কি, অর্থাৎ আল্লাহর রূপ। আমার আল্লাহ যে আছে উপরেও আছে, তিনি নিচেও আছে। আগে বলি আল্লাহ হচ্ছে সর্বশক্তিমান, তিনি সর্ব জায়গায় বিরাজমান। আল্লাহ উপরে আছে, আসমানে আছে ছায়া রূপে, আর আমার আল্লাহ নিচে আছে কি কায়া রূপে। আমার যিনি দিনের নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজির কিন্তু কায়া ছিল, আমার নবীর কিন্তু কোনো ছায়া ছিল না। আমার নবীর ছায়া ছিল আসমানে, আর আমার নবী দুনিয়াতে তিনি কায়া রূপে ছিলেন, আর ওই কায়ার ভিতরে আমার আল্লাহ বিরাজমান। একদিন আমার হযরত আলী আমার নবীজিকে প্রশ্ন করিল, নবী আমার মেরাজ থেকে তিনি আল্লাহর সাথে দিদার লাভ করে বাইতুল্লাহর ভিতরে আসিল। সেদিন আমার হযরত আলী বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, এই যে পিছনে একটু আস্তে ছোট করে কথা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মেরাজ করে আসছেন, আপনি আল্লাহর সাথে দিদার লাভ করে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অভয় দেন আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। রাসূল বললেন, তুমি আমাকে প্রশ্ন করবে, করো। সেদিন হযরত আলী জিজ্ঞেস করেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বলেন আমার আল্লাহ দেখতে কেমন। সেদিন আমার দয়াল নবী তিনি জবাব করেছিলেন, মায়ান রায়ালি ফাকাত রায়াল হক, যে আমাকে দেখলো তার আল্লাহ দেখার বাকি রইল না। আপনি এখানে আমার কথাটা বুঝে নেন, যে আমাকে দেখলো তার আল্লাহ দেখার বাকি রইল না। এইখানেতে কথাই আমি ছোট করে দিলাম শেষ করিয়া, আর কোনো কথা বলবো না। এই পর্যন্ত পালা গান আমি দিলাম ইতি টানি।